আজকে আমরা যারা বেলায়েতের ওলির দাবিদার, পীরের দাবিদার, আমরা যদি মুর্শিদদের মতো কাজ করি আর মনে করি মুর্শিদরা যেমন আল্লাহ লাভ করছে, তাদের তো দাবি এটাই যে আমরা মূর্তি পূজার মাধ্যমে আমরা পরকালে নিরাপত্তা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এই কথাটা মুর্শিদরা বলছিল রোগীর সাথে। এরপরে বলছেন যে আপনি বললেন যে এটা মুক্তি পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ নয়। আল্লাহর ভালোবাসা পাওয়ার পথ আল্লাহ নিজে বলছেন যে তোমরা আমার অনুসরণ করো। যেহেতু আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলগণের সরদার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন বর্তমানে এই যে 73 ফেরকার কথা বললাম, তোর মধ্যে 72টা জাহান্নামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যত দল আছে সব দলের কথা রাসূলুল্লাহ বলছেন জাহান্নামী। যা কোনো আলেম বলে নাই, আলেমের বলার ক্ষমতাও নাই, সাধ্য সাহসও কারো নাই। নবী নিজেই জানাই দিতেন 73টা দল হবে আমার উম্মতের মধ্যে, বেশি দিন সময় লাগে নাই। 30 বছর যাইতে না যাইতেই দল শুরু হয়ে গেছে। কত বছর? নবীজির ইন্তেকালের 30 বছরের মাথায় দল শুরু হয়েছে, খারিজি এবং শিয়া, দুইটা দল। প্রথম এই শিয়াদের অনুসরণে আজকে আমাদের দেশে কিছু নির্ভুল বোকা মানুষ তাজিয়াদারি, জারি মসিয়া, নিজের শরীরে আঘাত করা ইত্যাদি ইত্যাদি, বিতর্কীদের সাথে মিলে নিরামিষ খাওয়া, গোড়া ব্রকের মূর্তি পূজা বহন করা, মূর্তি পূজকদের সাথে মিলে। এখন আপনারা করবেন, আমি কেন এই কথা নিষেধ করি? একটা প্রশ্ন না? যার কি দেশ মানুষ নাই উনি কেন বলে? এই জন্য বলি, রাহমাতুল্লিল আলামিন নবীজি জানাই দিয়েছেন যে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যার ধর্মীয় কাজ যে জাতির সাথে সামঞ্জস্যশীল হবে, সে সেই জাতির মধ্যেই গণ্য হয়ে যাবে। দুনিয়ায় ধর্মীয় কাজ, যার কাজ যে জাতির সাথে, বিজাতির সাথে, বিতর্কীর সাথে, বাতিল ভেদার সঙ্গে মিলবে, সে হাসরের দিন সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনারা আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিবারের সন্তান। আমি আমার বাল্য জীবনে যখন দেখছি অষ্টগ্রামের চিত্র, 40 বছর 45 বছর আগে কি ছিল মুরব্বী যারা, আপনারা তো বলতে পারেন জারি মসিয়া তাজিয়ার অবস্থা কত ব্যাপক ছিল। এখন হয়তো আগের চাইতে বহু গুণে আমছে, হ্রাস পাইছে, করে দিয়েছে। আমি 1981 সনের পহেলা ওয়াজ নসিহতের সূচনাটাই হলো আমার মুহররম মাস থেকে। আমার আব্বা হুজুরের অনুমতি ক্রমে মুহররম মাসে আমি সর্বপ্রথম প্রকাশ্যে জনগণের সামনে ওয়াজ নসিহত শুরু করেছিলাম। আর সাবজেক্ট ছিল মুহররমের কুসংস্কার এবং সুন্নাত ওয়াল জামাতের অনুসরণের শিক্ষা দেওয়া এবং কুসংস্কার মুক্ত মুহররম পালন করা। এটাই ছিল আমার আলোচ্য বিষয়। 3টি মাহফিলে পরপর বয়ান করার পরেই কবির খানদারের চেহারা রাত দিন পরিবর্তন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটায় দিয়েছিলেন। তখন মাত্র আমি আলেম ফার্স্ট ইয়ারের ছাত্র, প্রথম বর্ষের ছাত্র, 1981 সালে। এর আগে 2 বছর পারমিশন চাইছি, আমার আব্বা আমাকে পারমিশন দেন নাই। বলছে তোমার বয়স হয় নাই, তোমার বয়সের স্বল্পতার কারণে তোমার ওয়াজিবতের গুরুত্ব মানুষ দিবে না, এই জন্য তোমাকে 2 বছর নিষেধ করেছি। এখন হয়তো যাদের বয়স 60-65, আপনারা জানেন 40 বছর 45 বছর আগে অষ্টগ্রামের চিত্র কি ছিল। এরপরে লেখাপড়া চালু,
তখন কিতাবাদি আমার আব্বা প্রত্যেকটা কিতাব গপদ্রের হিসাব পাঠ্যসূচি অনুযায়ী কিনে পুরা কিতাব কিনেছেন। হাদিসের কিতাবও পুরা কিতাব, তাফসীরের কিতাবও পুরনো কিতাব, ফিকহের কিতাবও পুরা কিতাব। গপদ্রের হিসাব কোন কিতাব আমার আব্বা আমাকে কিনতে দেন নাই। তখন ওই কিতাবগুলো খুঁজতে খুঁজতে ওই বিভিন্ন বিষয়ে রাষ্ট্রভাবের ধর্মীয় কুসংস্কারের ব্যাপারে যে দলিলগুলো ছিল হাদিস শরীফে আমার সাধ্য অনুযায়ী আমি ছাত্র জীবনে মুখস্থ করে ফেলছিলাম। ছাত্র জীবনে মুখস্থ করে এইগুলা আলোচনায় জনগণের সামনে উপস্থাপন করতাম। কারণ জনগণের সামনে তো কিতাব দেওয়া সিয়াসিতার কিতাব, বেস্টার শরীফ, জালালাইন শরীফ, হেদায়েত শরীফ নিয়ে যাওয়া সম্ভব। তর্জমা করলেন বাংলা শিক্ষিত মানুষ বুঝবে, এই জন্য দলিলগুলো শুধু মুখস্থ করছি।